স্পোকেন কোরিয়ান শিখি চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সাথে ভালো আছি। তো আজকের ক্লাসে আমরা ৩টি ব্যাকরণ নিয়ে কথা বলবো। এই ৩টি ব্যাকরণ খুবই গুরুত্বপূর্ণ। যারা কোরিয়াতে আছেন, কোরিয়ানদের সাথে কথা বলতে পারছেন না এবং কখন কি বলবেন বুঝতে পারেন না। আপনার কখন কোন ব্যাকরণের ব্যবহার করা উচিত সেটার কিছুই বুঝেন না। আজকের ক্লাসে আপনি যদি মনোযোগ সহকারে আমার ক্লাসটা ধৈর্য সহকারে করতে পারেন, তাহলে এই ৩টি ব্যাকরণ আপনাকে কথা বলার ক্ষেত্রে যে কতটুকু উপকার করবে, সেটি আপনি নিজেই বুঝতে পারবেন। ঠিক আছে? তো চলুন ৩টি ব্যাকরণ কী আছে আমরা আগে দেখি, তারপর তার অর্থ দেখব, তারপর তার ব্যবহার দেখব, তারপরে কথা বলার কিছু প্র্যাকটিস করব। খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে বসে যান এবং ধৈর্য সহকারে ক্লাসটি আমার সাথে করুন। তো দেখুন, এখানে যদি আমরা দেখি স্ক্রিনে লেখা আছে প্রথম ব্যাকরণটি গো না আসো। তারপরে লেখা আছে দাগা, তারপরে লেখা আছে আত্তাগা, অত্তাগা, হেত্তাগা। এখানে ৩টি ব্যাকরণ। প্রথমটি আছে গো নাসো, দ্বিতীয়টি দাগা, তৃতীয়টি আছে এখানে ৩টি স্টেপ আছে তৃতীয় ব্যাকরণটিতে। এখানে আত্তাগা, অত্তাগা, হেত্তাগা। এই ৩টা ভাগ আমি বুঝিয়ে দেব। ঠিক আছে? তো প্রথমটি আছে কি গো নাসো, এর অর্থ কি? কোনো কিছু শেষ হওয়ার পর। প্রথম ব্যাকরণটি হলো গো নাসো। এই ব্যাকরণটির অর্থ হলো কোনো কিছু শেষ হওয়ার পর। মানে কোনো কাজের পর না, কিন্তু কোনো কাজের পর না, কোনো কিছু শেষ হওয়ার পর। ঠিক আছে? আপনি কোনো একটা কাজ করতেছেন, এই শেষ হওয়ার পরে কি বলবেন, কিভাবে বলবেন সেটার ক্ষেত্রে ব্যবহার হবে গো নাসোটা। ঠিক আছে? তারপর আছে দাগা। এই দাগা ব্যাকরণটি কোনো কিছু করার সময়, আপনি খাওয়ার সময়, আপনি যাওয়ার সময়, আপনি কাজ করার সময়, এই করার সময় আপনি কোনো কিছু করার সময় আপনি এই ব্যাকরণটি কিভাবে ব্যবহার করবেন সেটি আমি বুঝিয়ে দেব। এই ব্যাকরণটি মূলত এই যে কোনো কিছু করার সময় অর্থে ব্যবহার হয় আরকি। ঠিক আছে? তারপর আছে আত্তাগা, অত্তাগা, হেত্তাগা। এই ৩টা ভাগে আগে আমি বুঝাই ৩টা ভাগ, তারপরে আমি অর্থটা বলছি। এখানে দেখেন আছে, তারপর আছে আছে, তারপর আছে হে আছে। কমন কিন্তু এই এই মানে সাংসিয়ত দাগা, সাংসিয়ত দাগা, সাংসিয়ত দাগা কমন আছে। ডিফারেন্ট কি আছে? আ, অ, হে। ঠিক আছে? তো কখন আমরা ব্যবহার করব, কখন ব্যবহার করব, কখন হে ব্যবহার করব। হ্যাঁ, মানে হাদা থাকলে আমরা হের ব্যবহার করব। এটা আমরা জানি সবাই। কখন এবং কখন ব্যবহার করব। তো আমরা যদি একটা শব্দের মধ্যে দেখি আ দা বাদ দিয়ে যে স্বরবর্ণটা থাকবে, যদি আকার থাকে এবং ওকার থাকে, তাহলে আমরা এই আত্মাগা ব্যবহার করব। যদি আকার এবং ওকার ব্যতীত অকার, ঋস্বকার, ঋষিকার থাকে এবং অন্যান্য স্বরবর্ণ থাকে, তাহলে আমরা অত্যাগা ব্যবহার করব। আর হাদা যদি থাকে তাহলে আমরা জানি যে হেত্তাগার ব্যবহার হবে। ওকে। তো এখন আমরা জানবো এই ব্যাকরণটির অর্থ কি প্রকাশ করে। কোনো কিছু করার পর। দেখুন, আজকের প্রত্যেকটা আ ব্যাকরণের অর্থ কিন্তু সেইম মনে হইলেও কিন্তু সেইম না। একটু ডিফারেন্ট। একটু ডিফারেন্ট কেন? ১ম টা দেখেন, কোনো কিছু শেষ হওয়ার পর। তারপরে কি আছে? কোনো কিছু করার সময়। তারপরে কি আছে? কোনো কিছু করার পর। তো ১ম ব্যাকরণটি এবং শেষের ব্যাকরণটির অর্থটা যদি আমরা একটু বুঝার চেষ্টা করি, কোনো কিছু শেষ হওয়ার পরে মানে আপনি কাজ শেষ করার পরে, আপনি আ যাওয়া শেষ করার পরে, আপনি আ মানে কোনো একটা কাজ শেষ হওয়ার পরে কোনো একটা কিছু করবেন। আর শেষের যে ব্যাকরণটি আছে, কোনো কিছু করার পর। আপনি খাওয়ার পর, আপনি ঘুমানোর পর। তো আমরা বেসিক লেভেলে যদি কথা বলি, মানে আমরা যদি আ বেসিক লেভেলে প্রাথমিকভাবে যদি আমরা কথা বলি কোরিয়ানদের সাথে, আমরা কখন কোনটার ব্যবহার করব এটা কিন্তু জানি না। কিন্তু গোনাসো কখন ব্যবহার করবেন, আত্তাগা, অত্তাগা কখন ব্যবহার করবেন, এই বিষয়টা কিন্তু একটু বোঝা জরুরি। অর্থ কিন্তু একই বহন করলেও কখন আপনি গোনাসো ব্যবহার করবেন, কখন আপনি আত্তাগা, অত্তাগা ব্যবহার করবেন, সেই বিষয়টা কিন্তু একটু বুঝতে হবে। ঠিক আছে? ওকে। তো আমরা কি করলাম? ১ম এ ৩ টি ব্যাকরণের অর্থ জানলাম। এখন আমরা ১ম এ যেটা শিখব, দাগা যে আছে এই ব্যাকরণটার ব্যবহার আগে আমরা শিখব। ঠিক আছে? তো ব্যাকরণের ব্যবহার যদি আমরা শিখি, এখানে আমরা কি বলছি? দাগা ব্যাকরণটি কি আছে? কোনো কিছু করার সময়। আপনি কি করার সময় দেখেন, এখানে দেখেন লেখা আছে জো-দা-গা। জুদা মানে দেওয়া, দা বাদ দেওয়ার পরে আছে কি? জ-ঋস্বকার। এখানে আমরা এই জ-ঋস্বকারের সাথে দাগার ব্যবহার করছি। মানে এই ব্যাকরণটি ব্যবহার করছি। জো-দা, দাটা বাদ দিতে হয়, আমরা জানি এটা শব্দের সমাপ্তি। এই দাটা বাদ দেওয়ার পরে যে মেইন যে ব্যঞ্জন বর্ণটা থাকে, মানে মেইন যে শব্দটা থাকে, কর্মটা থাকে, সেই কর্মের সাথে মানে ভার্বের সাথে আমরা ব্যাকরণের ব্যবহার করি। তো
তো এইখানে যোদা মানে দেওয়া আছে, দা বাদ দেওয়ার পরে তাকে জু, এই জু এর সাথে দাগা ব্যবহার করলাম, জু দাগা। তো এই ব্যাকরণটার অর্থ কি আমরা জানি, কোনো কিছু করার সময় জো দাগা, যোদা যদি দেওয়া হয়, জো দাগার অর্থ কি হবে, দেওয়ার সময়। ঠিক আছে, যোদাগা মানে দেওয়ার সময়। এখন আপনি যে ক্রিয়াগুলা জানেন, যে ভার্বগুলা জানেন, সেগুলো একটা লিস্ট করেন, তারপর আপনি দাগায়ের ব্যবহার করেন। যোদাগা, হাদাগা, মগদা মানে খাওয়া, মগদাগা, হাদা মানে করা, হাদাগা, জাদা মানে ঘুমানো, জাদাগা মানে ঘুমানোর সময়, করার সময়, খাওয়ার সময়। ঠিক আছে, থাদা মানে চড়া, থাদাগা কি হবে, ভেরি গুড, চড়ার সময়। নদা মানে রাখা, নদাগা মানে কি হবে, রাখার সময়। বো বিল্লিও হাদা, বিল্লিও হাদা মানে কি, বিল্লিও দা অথবা বিল্লিও হাদা মানে কি ধার করা। তাহলে কি এখানে আমরা পাইলাম কি, বিল্লিও দাগা মানে কি ধার করার সময়। এখন এই দেওয়ার সময় আপনি কি করেন, করার সময় কি করেন, চড়ার সময় কি করেন, রাখার সময় কি করেন, ঘুমানোর সময় কি করেন, কোনো কিছু করার সময় আপনি যেটাই করেন সেটাই যদি আপনি যোগ করে দেন তাহলে কিন্তু একটা বাক্য হয়ে যায়। ক্লিয়ার? তো আমরা এখানে কি করতে পারি, যোদাগা দেওয়ার সময় কি করছি, মান্নাসু দেখা করেছি। কি যোদাগা, আপনি ধরেন একটা বই দেওয়ার সময়, ছ্যাক মানে বই, ছ্যাক যোদাগা মান্নাসুয় মানে কি হয়েছে, বই দেওয়ার সময় দেখা করেছি। তারপর কি আছে, হাদাগা মানে করার সময়, কি করা, কাজ করা, ইল হাদাগা কাজ করার সময়, ইল হাদাগা দাচ্ছুসয় মানে কাজ করার সময় ব্যথা পেয়েছি। ক্লিয়ার? ওকে। তারপর আছে থাদাগা চড়ার সময়, কি থাদাগা, বসু থাদাগা মানে বাসে চড়ার সময়, বসু থাদাগা চড়ার সময় মানে বাসে চড়ার সময় আপনি কি করেছেন, বসু থাদাগা থুঙো এসয় বাসে চড়ার সময় ফোনে কথা বলেছি। ক্লিয়ার? আচ্ছা, নদাগা মানে রাখা, রাখার সময় ধরেন বক্স মানে বাক্সু, বাক্সু মানে বক্স, পাকসু নোদাগা বাক্সু রাখার সময় মুন্দাদস্যয় দরজা বন্ধ করেছি। ঠিক আছে, বাক্সটা রাখার সময় দরজাটা বন্ধ করেছি। ওকে। বিল্লিও দাগা ধার করার সময়, ঠিক আছে, বিল্লিও দাগা ধার করার সময় কি করেছেন, বিল্লিও দাগা ধার করার সময় দুঞ্জস্যয় টাকা দিয়েছি। তো এই দাগা ব্যাকরণটা আমরা বুঝতে পেরেছি। তো এই দাগা ব্যাকরণটার অর্থ হলো কোনো কিছু করার সময় আপনি যা করেন তারপরের জিনিসটাই আপনি যদি জোড়া দেয়া দেন তাহলে কিন্তু আপনি কথা বলতে পারবেন। ক্লিয়ার? তো দাগাটা আমরা শেষ করে ফেললাম। এখন আমরা সেন্টেন্সের মাধ্যমে গুণ আসো এবং আত্মাগা অত্যাগা হেত্যাগার ব্যবহারটা বুঝে ফেলবো, তাহলে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। ক্লিয়ার? ওকে। তো এখন দেখেন আমরা প্রথমে গৌণ আশ্রয়ের ব্যবহারটা দেখব। আপনারা যদি এই পাশে দেখেন, এই যে এই পাশে দেখেন আপনারা লেখা আছে না কফি মাসি গৌণ আসো ইল সিজাক হাল কইও। খুব বুঝার বিষয়, কিন্তু খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো আগে বুঝুন। আমি এখানে কোন ব্যাকরণটার ব্যবহার করলাম, গৌণ আসর ব্যাকরণটার ব্যবহার আমি করলাম। এই যে লাল কালার যেগুলো আছে এগুলো ব্যাকরণের ব্যবহার। ক্লিয়ার? তারপর আমি আগে দিয়ে শব্দ ব্যবহার করলাম, পরে দিয়ে শব্দ ব্যবহার করলাম, মাঝখানে ব্যাকরণের ব্যবহার করলাম, একটা কি হইল, বাক্য তৈরি হয়ে গেল। ঠিক আছে? তো এই বাক্যটা আমরা কিভাবে তৈরি করেছি যদি আমরা একটু বিশ্লেষণ করি। প্রথমে আমি নিলাম না কফি, কফি মানে কফি, তারপর মাসিদা মানে কি, পান করা, না কফি মাসিদা আমি কফি পান করা। দেখুন, মাসিদা মানে পান করা, কে পান করে, আমি পান করি, কে পান করে, অন্যজন পান করে। এই পান করাটার আমি কিভাবে ব্যবহার করতে পারি, নানানভাবে। পান করার সময়, পান করা শেষ করার পর, পান করে, কতভাবেই তো আমরা কথাটা বলতে পারি, তাই না? একটা কাজ, একটা কাজের আমরা কতভাবেই কিন্তু ভাব পরিবর্তন করতে পারি, কতভাবেই। আর এই ভাব পরিবর্তন করতে হলে কি করতে হবে, আমাদের ব্যাকরণের ব্যবহার জানতে হবে। আমরা যদি ব্যাকরণের সঠিক ব্যবহার জানি তাহলেই কিন্তু আমরা প্রত্যেকটা ব্যাকরণের যে অর্থ প্রকাশ হয় সেই অর্থের দ্বারাই কিন্তু আমরা মনের ভাবটা প্রকাশ করতে পারবো। ঠিক আছে? তো আমরা জানি মাসিদা মানে কি, পান করা। এই যে মাসিদা শব্দের সমাপ্তি দা এখানে বাদ দিয়ে দিয়েছি, তাকে কি মাসি, এই মাসি এর সাথে গৌণ আশ্রয় ব্যাকরণটি ব্যবহার আমি করেছি। তো এই গৌণ আশ্রয়ের অর্থ কি, কোনো কিছু শেষ হওয়ার পর। তাহলে এখানে কি দাঁড়াইতেছে, না কফি মাসি গৌণ আসো মানে আমি কফি পান করা শেষ হওয়ার পর, আমি কফি পান করা শেষ হওয়ার পর কি করব, ইল মানে কি কাজ, সিজাক হাদা মানে কি শুরু করা, সিজাক
হাল করেও শুরু করব ভবিষ্যৎকাল, মানে আমি কফি পান করা শেষ করার পর কাজ শুরু করব। ওকে? আমরা যারা নতুন আছেন একটু বুঝতে কষ্ট হবে, সমস্যা নাই। আপনারা সাথে থাকুন, প্রত্যেকটা ক্লাস নিয়মিত করুন, সুন্দরভাবে বুঝতে পারবেন। আচ্ছা, তারপরে কি আছে? "일 끝나고 나서 연락 주세요." এখানে উচ্চারণটা হবে 연락, 연락 হবে 연락। হ্যাঁ? যদি আমরা একটু স্পিডে বলি অ্যাডভান্সে 연락, হ্যাঁ? 연락, 연락 주세요। ওকে। "일 끝나고 나서" ইল মানে কাজ, ইল মানে কাজ, কুন্নাদা মানে কি? শেষ করা। সরি শেষ হওয়া। ওকে? কুন্নাদা মানে শেষ হওয়া। 끝나고 나서 শেষ হওয়ার পর 연락 주세요 মানে কি? নক দিয়েন বা আমারে কল দিয়েন। 연락 মানে যোগাযোগ আরকি। ঠিক আছে? 연락 মানে যোগাযোগ। হ্যাঁ? কাজ শেষ হওয়ার পর কল দিবেন বা নক দিবেন। কেমন? "일 끝나고 나서" কাজ শেষ হওয়ার পরে মানে আপনার কাজ শেষ হওয়ার পর 연락 주세요। ওকে? যোগাযোগ কইরেন। আচ্ছা। তারপর কি আছে? "내일 공장 갔다가" ওকে। আমরা গো নাসের ব্যবহারটা শিখে ফেলেছি এই পর্যন্ত ২ টি বাক্যের মাধ্যমে। আ তারপরে আমরা আত্তাগা, অত্তাগার ব্যবহারটা শিখব। এখানে দেখেন ১ম এ আমরা কোন ব্যাকরণের ব্যবহারটা করেছি। ওকে। "내일 공장 갔다가 볼게요" নেইল মানে আগামীকাল, 공장 মানে কারখানা, গাদা মানে কি? যাওয়া। গাদা। দাটা বাদ দিয়ে দেন থাকে কি? গা। গ আকার, স্বরবর্ণ কি পাইছি ব্যঞ্জনবর্ণের সাথে? আকার। এই আকারের জন্য আত্মাগা আসবে। তাহলে কি দাঁড়াইলো? গাত্তাগা। এই ব্যাকরণটার অর্থ কি ছিল? কোনো কিছু করার পর। যাওয়াটা তো একটা কাজ, তাই না? তার মানে যাওয়ার পর, হ্যাঁ? আগামীকাল, নেইল মানে আগামীকাল, 공장 মানে কোম্পানি বা কারখানা যেটাই বলুন। হুইসা মানে কোম্পানি, ঠিক আছে, সমার্থক শব্দ, ব্যাপার না। নেইল 공장 আগামীকাল কোম্পানিতে বা কারখানাতে গাত্তাগা যাওয়ার পর বুলকেও মানে বোদা মানে দেখা, বুলকেও বুলকেও দেখব। এখানে দেখুন এটা কিন্তু ভবিষ্যৎকাল যদি আমি ব্যবহার করতাম বুলকোয়েও। এখানে কি বলতেছি? বুলকেও। এটা একটা ডিফারেন্ট ব্যাকরণ আছে। লকেও এটা আপনি নিজ ইচ্ছাতে আ নিজ কি বলে? নিজ উদ্যোগে দেখবেন আরকি। ঠিক আছে? বুলকেও, হালকেও, গ্যালকেও মানে আপনি নিজ আ আ উদ্যোগে যাবেন। কোনো কিছু ধরুন আমরা ২ জন বন্ধু আছেন, ২ জন ৫ জন বন্ধু আছেন। কে আগে যাবে? আপনি বলতেছেন যে, "নাও গালকেও" মানে আমি যাবো। আমি নিজের উদ্যোগে যাবো। লকেও ব্যাকরণটা। যেহেতু এটা লকেও ব্যাকরণের ক্লাস না, সেহেতু এটা নিয়ে আর বিশ্লেষণ করছি না। বুলকেও মানে কি? আ দেখবো। ওকে? আচ্ছা, আগামীকাল কোম্পানিতে যাওয়ার পর দেখবো। ক্লিয়ার? আচ্ছা, তারপর কি আছে? অজে জনিয়ক আ মগত্তাগা ব্যাগা আপসে요। অজে জনিয়ক মগত্তাগা ব্যাগা আপসে요। অজে মানে কি? গতকাল, জনিয়ক মানে সন্ধ্যায়, আ মগদা মানে খাওয়া, মগদা। দা বাদ দিয়ে দিলে থাকে কি? মগ। এখানে অকার পাচ্ছি আমরা। ব্যঞ্জন বর্ণের সাথে অকার পাচ্ছি। তাহলে কি আছে? অকার যদি থাকে আমাদের অত্তাগা ব্যবহার করতে হবে। মগ, মগহত্তাগা। মগত্তাগা মানে খাওয়ার পর, মানে কোনো কিছু করার পর, হ্যাঁ? খাওয়ার পর মানে অজে জনিয়ক মগত্তাগা গতকাল সন্ধ্যায় খাওয়ার পর মানে পেট, বেগা আপাসে요। পেটে ব্যথা করেছে। ওকে? আচ্ছা। তো দেখেন আ এইখানে বেগা এখানে আচ্ছা একটু ডিপলি না যাই। ওকে, একটু বুঝাইয়া দেই। এখানে বেগা কেন আইলো? হ্যাঁ? আমার হাত না, পা না, চোখ না, কান না, গলা না, বেগা। মানে একটারে আপনি ইন্ডিকেট করছেন। এজন্য গাটা আপনি নিয়ে আসছেন। ঠিক আছে? বেগা মানে পেটটা। বেগা। হ্যাঁ? সুনি, সুন মানে কি? এখানে বাচ্চি মাছের ন, সুনি, বেগা। ওকে? অথবা গায়ের যে ব্যবহারটা আছে এটা করলাম আরকি। কোন কিছু না। হ্যাঁ? আ আ শুধু এই জায়গাটা বেগা। দিপ্পুগা, দিপ্পু। ঠিক আছে? আল্লিমি, আছে বাচ্চিম। আল্লিমি, কেউ না, আল্লিমি। ঠিক আছে? আল্লিম। ওকে? আচ্ছা। অজে জনিয়ক মগত্তাগা বেগা আপাসসে요। মানে গতকালকে সন্ধ্যায় খাওয়ার পর পেটটা ব্যথা করেছে। ক্লিয়ার? আচ্ছা। অজে মানে গতকাল, জুনিয়ক মানে সন্ধ্যায়, মগত্তাগা খাওয়ার পর, বেগা মানে পেট, আপাচ্ছয় মানে ব্যথা করেছে। আচ্ছা, সর্বশেষ বাক্যটা আছে চিনগুগা ইল হেত্তাগা 다쳤어요। চিনগু মানে কি? বন্ধু। ইল হাদা মানে কাজ করা। আমরা জানি হাদা থাকলে হেত্তাগা আর হবে যেহেতু এই ব্যাকরণটা। হেত্তাগা, ইল হেত্তাগা কাজ করার পর দাচ্চিওসো, দাচ্ছিদা মানে কি? আঘাত পাওয়া। মানে কি? ব্যথা পেয়েছে, আঘাত পেয়েছে। এখানে একটা জিনিস বুঝাইয়া দেই। আ ইল হেত্তাগা
কাজ কাজ করার পর তো ব্যথা পায় না। এর অর্থটা হবে এরকম যে বন্ধু কাজ করার সময় ব্যথা পেয়েছে অথবা কাজ করতে গিয়ে ব্যথা পেয়েছে অথবা কাজ করে ব্যথা পেয়েছে। ক্লিয়ার? চিনগুগা ইল হেত্তাগা দাচ্চুসিও। বন্ধু কাজ করতে গিয়ে ব্যথা পেয়েছে, বন্ধু কাজ করার সময় ব্যথা পেয়েছে, বন্ধু কাজ করে ব্যথা পেয়েছে। ক্লিয়ার? আচ্ছা। তো এখন আমি গুণ আছে এবং আত্মাগা, অত্যাগা, হেত্তাগার একটু ডিফারেন্টটা আমি বুঝাইয়া দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে? ধরুন আপনি কাজ করতেছেন। ঠিক আছে? আচ্ছা আমি কফি দিয়ে বুঝাই। এখানে লেখা আছে যে কফি পান করা শেষ হওয়ার পর কাজ শুরু করবেন। ধরুন আপনি কফিটা পান করতেছেন। ঠিক আছে? কফি পান করতেছেন। আপনি তো কফিটা পান করতেছেন, করা অবস্থায় আছেন, তাই না? আপনি এই কথাটা এভাবেই বলতে পারেন যে কফি পান করা শেষ করে আমি কাজ করব। আসলে কিন্তু তা না। আপনার কফিটা আগে শেষ হবে। ভাবটা কিন্তু বুঝার চেষ্টা করেন। কফিটা আগে শেষ হবে তারপর আপনি কাজ করবেন। এটা আপনার একটা পাওয়ার দেখাইতেছেন ধরতে গেলে। ঠিক আছে? আমি কফি পান শেষ না করে কাজ করব না। সিস্টেমটা ভাবটা এরকম দাঁড়ায়। ঠিক আছে? কফি পান করে তারপর কফি পান করা শেষ হইলে আমি কাজ করব। এই হলো গোনাসের ভাবটা মানে অর্থটা। আরেকটা যদি উদাহরণ দেই, আপনারা ডাকতেছে খাইতে, আপনারা ডাকতেছে খাইতে। আপনি বলতেছেন যে আমি কাজ শেষ হওয়ার পর খাবো। ভাবটা বুঝেন। কাজ শেষ হওয়ার পর আপনি খাইবেন বলতেছেন। মানে আগে কাজ করবেন, কাজটা শেষ হইলে তারপর আপনি খাইবেন। এই যে গুণ আসো, তখন এই গুণ আসো ব্যাকরণটা আপনাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে? তারপরে আসি আত্মাগা, অত্যাগা, হেত্তাগা। এখানে দেখেন আ কখন ব্যথা পাইছে? কাজ করতে গিয়ে ব্যথা পাইছে। এটা হেত্তাগা, এটা তো আপনারা বুঝেনি। আচ্ছা, আ কখন ব্যথা পাইছে? আ এই পেট ব্যথা করছে কখন? গতকাল সন্ধ্যায় খাওয়ার পর। মানে কোনো কিছু করার পর কোনো কিছু একটা ঘটছে। এখন যদি আমি বুঝাই যে, "তুমি বন্ধুর সাথে কখন দেখা করছিলা?" "সিজাং গাত্তাগা মান্নাচ্ছে।" ঠিক আছে? মানে বাজারে যাওয়ার পর দেখাটা করছি। এখানে দেখেন আত্মাগা, অত্যাগা, হেত্তাগাটা একটু কি অতীত কিন্তু একটু বুঝায়। ঠিক আছে? অতীত বুঝায়। হ্যাঁ? মানে আমি কি বলি যদি প্রেজেন্ট পারফেক্ট বুঝায় আরকি পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট বুঝায়। ওকে? মানে কোনো কিছু শেষ হইছে, তারপর কোনো একটা কিছু ঘইটে গেছে। তখন কিন্তু আপনি বলবেন যে আত্মাগা, অত্যাগা, হেত্তাগা। আমি আ ফুটবল খেলতে গিয়ে ব্যথাটা পাইছি। আ চুগ্গু হাতাগা, হেত্তাগা, আ দাচ্চুসিও। ঠিক আছে? এরকম। ওকে? তুমি কখন কল করছিলা? তুমি কখন কল করছিলা? বাঙে দিরগ আত্মাগা। বাঙে মানে ঘরে দিরগ আত্মাগা। প্রবেশ করার পরে আমি কল করছি। ক্লিয়ার? হুম? ন জনীয় গঞ্জে মগস্য। ন জনীয় গঞ্জে মগস্য। তুই আ সন্ধ্যার খাবার কখন খাইছস? এরকমটা যদি হয় জিবে গাত্তাগা মগজেও। মানে বাড়িতে যাওয়ার পর সন্ধ্যার খাবার খাইছি। ক্লিয়ার? ঠিক আছে? তো আ আজকের ক্লাসটা আমরা একটু লং হইলেও এটা বুঝতে পারলাম যে কখন গো নাসর ব্যবহার করব, কখন আত্মাগা, অত্যাগা, হেত্তাগার ব্যবহার করব। আপনারা যারা কোরিয়াতে আছেন অবশ্যই ২ টা ব্যাকরণ ২ জায়গায় ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে সুন্দর একটা মাধুর্যতা পাবেন। ভাষার দেখুন একটা মাধুর্যতা আছে। আমি যদি আত্মাগা, অত্যাগা দিয়া যদি আমি গো নাসের ভাব ফুটাইতে চাই তাহলে কিন্তু হবে না। কারণ ওইটা কিন্তু তাদের মাতৃভাষা। কোরিয়ান ভাষাটা কিন্তু তাদের মাতৃভাষা। কিন্তু আমি কখন কোন ব্যাকরণটার ব্যবহার করছি সেইটা যদি আমি সুন্দরভাবে তাদের সাথে ব্যবহার করতে পারি, তাহলেই কিন্তু কোরিয়ানরা বলবে যে হানগুক মাল ছাড়ে। ঠিক আছে? তার আগে কিন্তু না। তো যদি আমার ক্লাসটা ভালো লাগে আপনাদের, তাহলে প্লিজ আমি অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং যারা কোরিয়ান ভাষা শিখে কোরিয়ানদের সাথে কথা বলতে চায়, উনাদেরকে শেয়ার করে এবং আমার ক্লাসটিকে একটি লাইক দিয়ে সুন্দরভাবে আমার পাশে থাকবেন। ঠিক আছে? তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ক্লাসে আবারও দেখা হচ্ছে অন্য কোনো আ বিষয় নিয়ে। সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটা আমরা এখানেই রাখছি।